সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। सामे जीवं वसतु बिना पुस्तकधारिणी मुरारिवल्वा देवी सर्वशुक्ला सरस्वती सरस्वती महाभागे बीते कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। आज सरस्वती पुजो কালকেও থাকছে, আজকে 9:14 থেকে, মানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখন 9টা বাজে, তো আর 14 মিনিট পর থেকে সরস্বতী পুজো স্টার্ট হয়ে যাচ্ছে এবং থাকছে কালকে প্রায় 6:52 অবধি সকাল, মানে অলমোস্ট 7টা অবধি। তো যারা আমাদের বিদেশ থেকে দেখছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদের সকলকে জানাই সরস্বতী পুজোর বা বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুড প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। দীপ প্রকাশনের কথা বললে আজকের কথাটা বলতেই হয়, কেননা আজকে বইমেলার দীপ প্রকাশনের স্টলে, মানে আজকের দিনে এবং রোজই যতদিন বুক ফেয়ার চলবে, কলিকাতা পুস্তক মেলা, সেখানে দীপ প্রকাশনের স্টলে সুদীপার রান্নাঘর, আমার বই আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে দীপ প্রকাশনের আরও অনেক সুন্দর সুন্দর বই আছে। সৌরভ গাঙ্গুলির ওপর বই রয়েছে, সৌরভ গাঙ্গুলির ছাড়াও গৌতম ভট্টাচার্যের লেখা খুব সুন্দর বই আছে, বুম্বাদার একটা বই আছে, বুম্বা শর্ট রেডি, হুইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। এবার একটা কথা বলি, আজকের দিনটা কিন্তু আমরা যখন ছেলেবেলায় ছিলাম না, তখন আজকের দিনটা কিন্তু ছিল একেবারে প্রেমের দিন, মানে লাভার্স ডে। আমাদের সময় তো ভ্যালেন্টাইন্স ডেটাই ছিল না, মানে থাকলেও আমরা জানতাম না। তো আমাদের কি হতো, এই একটা দিনে প্রেমিক প্রেমিকারা, মানে স্কুল গোয়ার্স, টিনেজার্স, তারা প্রেমিক প্রেমিকারা দেখা করতো এবং সবাই আজকের দিনে সুন্দর করে সাজতো। আর এই সাজের প্রস্তুতিটা মেয়েদের ক্ষেত্রে আগের দিন থেকে শুরু হয়ে যেত। মা, কাকিমা, জেঠিমাদের প্লিজ একটা শাড়ি দাও না, একটা শাড়ি, একটা সুন্দর শাড়ি। আর বাঙালি মেয়েদের অলমোস্ট সবাই মানে শাড়িতে হাতে করে সরস্বতী পুজোর দিনই কিন্তু, এবং আমার ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি। আমার মনে আছে আমি পড়তাম বড়নগরে রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, এবং আমি সিস্টার নিবেদিতা স্কুলেও অনেক দিন পড়েছি, এবং পড়ার জন্যই আজকে যে সরস্বতী বন্দনাটা করলাম তার ধরনটা শুনলে যারা নিবেদিতার এক্স স্টুডেন্ট বা রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে যুক্ত, তারা সবাই বুঝতে পারবেন এই সুর বা এই ধরনটাই কিন্তু একেবারে নিবেদিতা হাই স্কুলের। তো নিবেদিতা স্কুলের সরস্বতী পুজোয় এই ধরনের একটু স্ট্রিক্ট ছিল, কিন্তু আমাদের স্কুলে যেটা হতো সরস্বতী পুজোর আগে না, 1 মাস আগে কি বলবো, যারা খুব ব্রিলিয়ান্ট, মানে যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, হয়তো মাধ্যমিকের র্যাঙ্কও করবে, তাদের ওপর টিচাররা খুব একটা প্রেশার দিতেন না, কেননা আর কিছুদিন পরেই পরীক্ষা আসন্ন। তো সেই জন্য বখাটে যারা, তারা এই সময় কিন্তু লাইমলাইটে আসতো স্কুলে, মানে বখাটে ছোড়া। আর যারা একটু অমনোযোগী দুরন্ত ছাত্রী, তাদের টিচারদের কাছে বাহবা করবার দিন হচ্ছে এই সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর বাজার করা, আলপনা দেওয়া, ঠাকুর আনা, অন্যান্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া, এবং সেই কাজগুলো জেনারেলি ডানপিটে মেয়েরাই করতো, মানে ছেলে মেয়েরা। এবং তার একটা প্রাপ্তিযোগও ছিল। সরস্বতী পুজোর পরেই না, মানে সরস্বতী পুজোর ভাসানের পর পড়াশোনা জলাঞ্জলি দিয়ে দেওয়া হতো না ঠিকই, কিন্তু একটা দিন স্কুলে ছুটি দিয়ে প্যান্ডেল খাটিয়ে স্কুলে হই হই করে একটা খাওয়া দাওয়া হতো। সে যে কী খিচুড়ি আমি ঠিক বোঝাতে পারবো না, জীবনে ওরকম খিচুড়ি কিন্তু আর কোনোদিনও খাইনি। কিছুই না, সিম্পল খিচুড়ি, লাবড়া, কিংবা একটা সুন্দর আলুর দম, নিরামিষই খাওয়া দাওয়া হতো, আর কুলের চাটনি। ওই কুলের চাটনিটা সর্বকালের সেরা। আর ওই খিচুড়িটা আপনি জীবনে কোনোদিনও ভুলতে পেরেছেন বলুন? যেরকম ভুলতে পারেননি ভোগের খিচুড়ি। আমি আমার প্রবাসী বাঙালি যারা
দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছ থেকে প্রায়ই শুনতে পাই, ইভেন আমি আমার বাংলাদেশের যারা ভাই বোন রয়েছেন, দাদা দিদিরা রয়েছেন, তারাও অনেকে লেখেন সুদীপা এই কলকাতার ভোগের খিচুড়ির মতো খিচুড়ি কিন্তু আর কোথাও হয় না। এর ট্রিক আছে, একটা না একাধিক ট্রিক আছে। সেই ট্রিকগুলো জীবনে আপনাকে কেউ বলবে না। একটা জিনিস খেয়াল করবেন, আপনি বর্ষাকালের খিচুড়ি খান, দুর্গাপুজোর খিচুড়ি খান, এই সমস্ত খিচুড়ি, ইভেন মাটন কিমা দিয়ে খিচুড়ি, চিংড়ির খিচুড়ি, বম্বের খিচুড়ি, রাজস্থানের খিচুড়ি, যেখানকার খিচুড়ি হোক, সব খিচুড়ি একদিকে আর সরস্বতী পুজোর খিচুড়ি আরেকদিকে। সরস্বতী পুজোর খিচুড়ি ইজ সামথিং, ইট ইজ একটা কালিনারি কি বলবো এক্সপার্টিস লাগে। সেটা কি? একটা না একাধিক রয়েছে। আমি যেটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আজকে বানাবো বুঝতেই পাচ্ছেন ভোগের খিচুড়ি। সরস্বতী পুজোর খিচুড়ি হ্যাজ গট সামথিং এক্সট্রা অর্ডিনারিলি ডিফারেন্ট, হুইচ ইজ কড়াইশুঁটি। শীতের কড়াইশুঁটি, কড়াইশুঁটি আমরা ছাড়াবো, কিন্তু মাপটা বলে দিই। এই এক বাটি আমরা নিয়েছি ফরচুন গোবিন্দভোগ জলে ধোয়া রাইস। এটার বিশেষত্ব হচ্ছে আপনি যখন যে কন্টেনারের মধ্যে রাখবেন না বা প্যাকেট কাটবেন, তখনই এর গন্ধে চারিদিক মোমো করবে। আর আমরা ব্যবহার করছি ফরচুনের মুগ ডাল। প্রথমে ডালটা আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব। আচ্ছা, যতটা চাল তার সমান ডাল দেয় জেনারেলি, আমি একটু বেশি দিই। সরস্বতী পুজোর খিচুড়ি বা ভোগের খিচুড়িতে না ডালটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। এটা একটু শুকনো খোলায় ভাজবেন যখন, এই স্মেলটা, এই অ্যারোমাটা যদি আপনার কাছে যে ডালটা রয়েছে সেটা যদি খুব ভালো কোয়ালিটির সোনা মুগের ডাল হয়, ফরচুনের হয়, তাহলে কিন্তু তক্ষুনি বাড়িতে সবাই টের পেয়ে যাবে যে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি, আহা হা। আচ্ছা, এই ডালটা না আমরা অন্য ভোগের খিচুড়ির মতো খুব লাল করে ভাজবো না, কেননা এটা আমরা তেলেও ফ্রাই করব। আপনাদের একটা মজার জিনিস দেখাই, যতক্ষণ এটা হচ্ছে ভাজা ভাজা হোক। এই যে কড়াইশুঁটি, এটা একটা মজার জিনিস, দেখুন এটাকে ছিঁড়বো। এই দেখুন, আমরা সেই স্ট্যাম্প কালেকশন করতাম আগে, যেরকম কাগজ বেরোতো, এরকম এইখান থেকে একটা আঁশের মতো বেরিয়ে আসে। এই যে কোনো মিক্সড ভেজিটেবলসে, মানে ধরুন একটা লাবড়া তৈরি হচ্ছে, তখন দিয়ে দিলেন। এটা টেস্ট আরোমা সবচেয়ে বেস্ট, আর এর প্রচুর গুণ রয়েছে। কড়াইশুঁটির খোসার মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে, যেটা আমরা ফেলে দিই এবং গরু খেয়ে নেয়, আমরাই খাবো। ওকে, দেখুন ডালটা, এবার ডালটা থেকে একটা সুন্দর আরোমা আসতে শুরু করেছে। আমরা এখানে এটাকে স্টপ করে দেবো। একদম যে লাল লাল ভাজা হয় ওইটা আমরা ভাজবো না কিন্তু। এবার যেটা করবো, এটাকে একটু জলে ধুয়ে নেব, আর আপনাদের দেখিয়ে দেবো এই দিনটা স্পেশাল আরও একটা কারণে। সেটা হচ্ছে প্রচুর বাচ্চাদের হাতে খড়ি হয় সরস্বতী পুজোর দিন। আমার জীবনের অন্যতম সেরা দিন, যেদিনকে আদির হাতে খড়ি হয়েছিল। দেখিয়ে দেবো আপনাদের আদির হাতে খড়ির সেই সুন্দর মুহূর্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে সেম কড়াইয়ে আমরা পরিষ্কার করে নেব। এই কিচ্ছু না, একটু জাস্ট মুছে নিলাম কড়াইটা। এবার এর মধ্যে দেব, আমার কাছে রয়েছে ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। এটা নিউট্রিশনকে লক রাখে, আমার খুব ফেভারিট হয়ে গেছে এখন। সেই তেল একটুখানি দিয়ে দেবো। এইবার বলি কতগুলো ট্রিকের কথা। ট্রিকগুলো এক এক করে ক্রমশ প্রকাশ্য। আমরা তেলের মধ্যে দিলাম ঘি, এটা একটু মেল্ট করুক, ফোড়ন দেব। এইবার তেলের মধ্যে দেব তেজপাতা, অল্প দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। আহা হা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে, কি বলবো। এবার দেব আমরা চালটা। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আমি ব্যবহার করছি আমার ভীষণ ফেভারিট, আমার বাড়িতে 1 কেজির প্যাকেট এসে লাভ হয় না, 5 কেজির আসে। সেটা হচ্ছে ফরচুনের গোবিন্দভোগ রাইস।
এর মধ্যে আমরা দেব একটু ফ্রেশ কেটে নিই গাজর। গাজরটা আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ওকে, এবার ডালটা দেব। আমরা আরও একবার জানাই, আমরা ব্যবহার করছি ফরচুনের মুগ ডাল, যেটা আমরা শুকনো খোলায় হালকা ভেজেছি। এবার একটুখানি ঘি সমেত ভাজবো। এটার মাঝখানে একটু জায়গা করে ঘি দিই, তার মধ্যে দেব আদা বাটা। ঘিটা একটু হিট হয়ে গেছে দেখুন। জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। হলুদ রং ছাড়া আজকের দিনটা মানায় না, বাসন্তী অ্যাকচুয়ালি। নুন দিলাম, আর মা সেটা দিত না কিছুতেই। কেন দিত না তার কারণ, ওই বেনারসিটা মায়ের বিয়ের বেনারসি, এবং বাবার কোনো জিনিস বাবা যেটা দিয়েছে এরকম কিছু মা দিতে চাইতো না। যাই হোক, কড়াইশুঁটিটা দিয়েই আমরা একটু লাস্ট মিক্সিং মোটামুটি আপাতত। এইবার ট্রিক নাম্বার 1, কেটারাররা বা যখন ভোগের রান্না হয় অলওয়েজ পাশে একটা ডেচকিতে বা হাঁড়িতে গরম হলুদ জল ফোটে বা গরম জল ফোটে। কাঁচা জল কিন্তু যে কোনো খাবারকে, যে কোনো রান্নাকে নষ্ট করে দিতে পারার জন্য যথেষ্ট। সুতরাং আমরা গরম জল ইউজ করব। জলটা একদম মাপে মাপে হয়েছে, সুতরাং এটা একটু ঝরঝরে হবে। এবার এটা হতে থাকুক, এরপর দেখাবো আপনাদের আরও একটা ট্রিক। কোনোদিনও খেয়াল করে দেখবেন, আপনি রান্না করছেন, রান্নাটা আপনারই, একই রেসিপি, কিন্তু যেদিনকে পুজোয় আপনি ঈশ্বরকে নিবেদন করছেন, আপনার আরাধ্য দেবী বা দেবতাকে নিবেদন করছেন, সেই দিনের স্বাদটা আলাদা। কেন জানাবো, কিন্তু তার আগে দেখে নিন ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে। ফরচুনের কোয়েশ্চেন অফ দ্য ডে: ভোগের খিচুড়ি বানানোর জন্য ফরচুনের কোন দুটি প্রোডাক্ট সবচেয়ে জরুরি? উত্তর লিখে পাঠান 7044385567 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এক্ষুনি, আর জিতে যান ফরচুনের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবার হচ্ছে আসল ট্রিক। এই একটা অ্যালুমিনিয়াম ফয়েল, আপনাদের কাছে ছোট্ট যদি কাটোরা টাইপের মানে স্টিলের বাটি থাকে সেটাও ইউজ করতে পারেন। এইবার এটাকে ফোল্ড করলাম, আরেকটা ফোল্ড করলাম, একটা যে কোনো ছোট বাটি, সেই বাটিটাতে আমরা এরকমভাবে এটাকে একটা বাটির শেপ দিয়ে দেবো। তখন এটাকে এর থেকে খুলে নেব। ভাবছেন কি করছে সুদীপা? এরকম একটা বাটি তৈরি হয়ে গেল, খিচুড়ি রেডি। এবার কাঁচের বাটিটা দিয়ে এখানে একটা স্পেস করে নেব জায়গা মতো, তার মধ্যে এই বাটিটা রাখবো। 1 মিনিট একটা চারকোল গরম করে দিয়েছি, চটপট। এর মধ্যে কয়েকটা লবঙ্গ দেব, আর দেব ঘি। যেই ঘি দেবেন এটা বন্ধ করে দেবেন। হয়ে গেল। কেন করলাম? কেননা দেখবেন, একটা বিজ্ঞানসম্মত কারণ, মানে আপনি যদি কেমিস্ট্রির কথা বলেন, একটা কেমিস্ট্রি কাজ করে ভোগের খিচুড়ির জন্য। মানে ভোগের খিচুড়ি কোনো দিনও অন্য টাইমের মতো হয় না, এই কারণে, কারণ আমরা যখন আমাদের আরাধ্য দেবতা বা দেবীকে খাবারটা অর্পণ করি, তখন দেখবেন যাদের বাড়ি থাকে সেইখানে থেকে সবাইকে চলে যেতে বলা হয়, এবং তার আগে পূজা অর্চনা হয়, যেখানে ধূপ ধুনো জ্বলে, এবং এই যে খাবারের মধ্যে ঘি রয়েছে তার সঙ্গে ধুনোর একটা মিশ্রণ হয়, একটা সংযোগ হয়, এবং একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে এটা স্মোকড হয়ে যায়। দেখুন, ভোগের খিচুড়ির ট্রিকগুলো দেখিয়ে দিলাম। এইবার থাকছে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে আজকের প্রশ্ন। সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে আজকের প্রশ্ন: সরস্বতী পুজোর দিনটি আর কি নামে বিখ্যাত? উত্তর লিখে পাঠান 6289731413 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে।
আর জিতে যান সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। এইবার আমাকে, এখন তো পুজো আছে, আমাদের বাড়িতে পুজো টুজো হবে, অনেক কিছু আছে। আর আমাদের বাড়িতে স্পেশাল একটা জিনিস আছে যেটা আপনাদেরও অনেকের বাড়িতে রয়েছে, সেই চলটা বা প্রথাটা। যেরকম দুর্গাপুজোর ভাসানের দিন আমরা শেষবারের মতো মায়ের সঙ্গে, মা দুর্গার সাথে একসঙ্গে ইলিশ মাছ খাই, এবং তারপর আমরা ইলিশ মাছ খাই না, খাবো কালকে, মানে সরস্বতী পুজোর ঠিক পরের দিন। অনেকে মা সরস্বতীকে নিবেদন করে খান, কেউ এমনিও খান। কিন্তু ইলিশ মাছের দারুণ দারুণ সমস্ত রেসিপি আমার এই ইউটিউব চ্যানেলেই রয়েছে, আগে মানে পূর্ববর্তী ভিডিওগুলোতে, সেখানে সার্চ করে দেখুন আর আমাদের জানান আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হ্যাঁ, ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে, মানে ফরচুনের কন্টেস্ট আর সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে যে দুটো কন্টেস্ট থাকে, তার উত্তর কমেন্ট বক্সে লিখবেন না, কোনো লাভ হয় না। সেই যে নাম্বারগুলো দেওয়া আছে ওতে হোয়াটসঅ্যাপ করেই জানাতে হবে। যারা প্রথমবার আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ভিডিওটা যদি সত্যিই লাইক করার মতো হয় তাহলে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সেসের কাছে পৌঁছতে পারি। স্পেশালি প্রবাসী বাঙালিদের আমরা আরও একবার জানাই, বাড়িতেই আপনারা ভোগের খিচুড়ি রান্না করে খেতে পারেন এইভাবে। আচ্ছা, এবার আমাকে যেতে হবে, কেননা প্রচুর প্রস্তুতি বাকি। আর তার সঙ্গে সঙ্গে এই যে ইলিশ মাছ না খাওয়ার একটা চল, সেটা নিয়ে সম্প্রতি জানলাম যে কেন, মানে বাংলায়, অবিভক্ত বাংলায়, মানে বাংলাদেশেও কিন্তু এই প্রথাটা চালু রয়েছে। কেন? তার কারণ হচ্ছে এই যে দুর্গাপুজোর শেষ এবং সরস্বতী পুজোর শুরু, এই সময়টা একদম ইলিশ মাছের ব্রিডিংয়ের জন্য খুব ভালো। এই সময় ইলিশ মাছ খাওয়ার প্রবণতা যদি থাকে মানুষের, তাহলে খোকা ইলিশ ধরে ধরে মানুষ খেতে শুরু করে, আর ইলিশ মাছ, বড় বড় ইলিশগুলো তৈরি হয় না। তাই জন্যই বোধহয় এটা বিজ্ঞানসম্মত কারণেই বন্ধ রাখা হয়। যাই হোক, কাল থেকে জমিয়ে কবজি ডুবিয়ে ইলিশ মাছ খাবো, আমিও খাবো, আপনারাও খাবেন। তার সঙ্গে সঙ্গে জানাই যে আজকে বসন্ত পঞ্চমী। এই যে বলা হয় আজকের দিনটা ভীষণ মনটা অবুঝ হয়ে থাকে। আজকের দিনটা একটা অদ্ভুত নাম আছে, বলা হয় আজকের দিনে মানে পাঁজি দেখে, টাইম দেখে কিছু করতে হয় না। সরস্বতী পুজোর যে টাইমটা থাকে, ওই টাইমের মধ্যে আপনি বিয়ে পর্যন্ত করতে পারেন। হ্যাঁ, সিরিয়াসলি, আমার দাদারই বিয়ে হয়েছিল সরস্বতী পুজোর দিন, সেদিন আমাদের নিরামিষ খেতে হয়েছিল। যাই হোক, সরস্বতী পুজোর দিনটা বিয়ের বাড়ি থাকবেই, তাই সকলে সন্ধ্যাবেলা যাদের বিয়ে বাড়ি আছে কবজি ডুবিয়ে খান, আনন্দ করুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সুদীপার সংসার।